ولا وزير له ولا نظير له ولا معين له ولا شبه له ولا شبيه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كف له ولا قبل له ولا بعد له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه تعالى رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة وأغنى به بعد العيلة ولم به بعد الشتات وصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنذر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى إن هذا القرآن يهدي للتي هي أقوم وقال نبينا وحبيبنا صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن مثل الأترجة ريحها طيب وطعامها طيب ومثل المؤمن الذي لا يقرأ القرآن مثل التمرة لا ريح لها وطعمها حلو إلى آخر الحديث أو كما قال نبينا وحبيبنا صلى الله عليه وسلم صدق الله ربنا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين كلمة الشكر আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের নিসবতে কোরআনুল কারীমের তালিমের নিসবতে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে একটি দ্বীনি মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই মাহফিল আয়োজন করেছেন কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা মাইজদি বাজারে অবস্থিত মাদ্রাসা কর্তৃপক্ষ
তাদের মাদ্রাসার পক্ষ থেকে বার্ষিক এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আমরা সেই ধারাবাহিকতায় কোরআনের ব্যাপারে, কোরআনের নিসবতে আমরা অনেক কিছু তো জানি, কিছু আলোচনা আমরা বুঝবার জন্য চেষ্টা করব। বিজ্ঞ উলামায়ে কেরামগণকে দাওয়াত করা হয়েছে। বিজ্ঞ উলামায়ে কেরামগণ কোরআন এবং সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক বয়ান করবেন। আমরা সেটা মনোযোগ সহকারে শুনব, আমাদের জিন্দেগি গঠন করার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমি প্রফেশনালি কোনো বক্তা নই। আমি একজন শিক্ষক, একজন ইমাম, জুমাতে বয়ান করি, দার্সে ক্লাস করি, পাঠদান করি, এতটুকুই। প্রফেশনালি বয়ান করার, শ্রোতাদেরকে আকৃষ্ট করার, ধরে রাখার মতো কোনো পদ্ধতি, কোনো কলা কৌশল আমার দর্পণে নেই, আমার অভিজ্ঞতা নেই। আমি চেষ্টা করব, আমি খতিব হওয়া হিসেবে পাশের মসজিদের আমাকে সম্মান জানাতে গিয়ে ওনারা দাওয়াত করেছেন, এই জন্য কিছু কথা বলা। আমার পরে কিছুক্ষণ পরে আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের মাইজদিবাজার দোতলা মসজিদের সম্মানিত খতিব সাহেব হযরত মাওলানা মুবারকুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, তিনি সারগর্ভ আলোচনা করবেন। তার আলোচনা আপনারা শুনবেন, আপনারা শুনতেও পছন্দ করেন। আমি আপনাদের সামনে দুই একটা কথা আরজ করব। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাত ফুরকানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ হলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন জিজ্ঞাসা করবেন, এত মানুষজন কেন জাহান্নামে গেল, এত মানুষজন কেন পথভ্রষ্ট হলো, অথচ আমি তো আপনাকে একটা কোরআন দিয়েছি। কোরআন তো দিয়েছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম, নিশ্চয় এই কোরআন সরল সঠিক পথ প্রদর্শন করে। সরল সঠিক পথ কোনটি? যেই পথ জান্নাত পর্যন্ত মানুষকে নিয়ে যায়, সেই পথ হচ্ছে সরল সঠিক পথ। তো কোরআন তো দিয়েছি, মানুষজন সঠিক পথের দিশা পাবে, জান্নাতে যাবে, এই জন্য দিয়েছিলাম। এত মানুষ, 1999 জন জাহান্নামে যাচ্ছে, কারণটা কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো রব, আপনি তো এই কোরআন দান করেছিলেন সঠিক পথের দিশা পাওয়ার জন্য। আমি তাদের কাছে এই কোরআনটি যথাযথভাবে উপস্থাপন করেছি। এই কোরআন আমি শুধু মৌখিকভাবে উপস্থাপন করে ক্ষান্ত হইনি, এই কোরআনটাকে আমি আমার আমলি জিন্দিগিতে আমি রূপান্তরিত করে দেখিয়েছি। যেমন হযরত সাইয়্যিদুনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চরিত্র মাধুরী সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকি রাসূলিল্লাহি, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির চরিত্র মাধুরী কেমন ছিল? তখন আম্মাজান উত্তর দিয়েছেন, সহজ কথা, কথা অল্প কিন্তু অর্থ মর্ম অনেক ব্যাপক। তিনি বলেছিলেন, উত্তর দিয়েছিলেন, কানা খুলুকুহুল কোরআন, কানা খুলুকুহুল কোরআন, তার জীবন ছিল কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি, কোরআনের জীবন্ত প্রতিচ্ছবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি এই কোরআনকে আমি নিজে মেনেছি। শুধু তাই নয়, এই কোরআনকে মানানোর জন্য আমি আমার 23 বছর জিন্দেগিতে আমি নানান কষ্ট নির্যাতন সয়ে আমি সাহাবায়ে ইকরামের আমার ছাত্রদের একটা জামাতকে আমি তৈরি করেছি। সাহাবায়ে ইকরামের মধ্যে কে আছেন? হযরত আবু বকর আছেন, হযরত ওমর, উসমান, হযরত আলী, জলিলুল কদর সাহাবায়ে ইকরাম তারা ছিলেন। তাদেরকে আমি কিভাবে ঈমান আনয়ন করতে হবে, কিভাবে কোরআনকে বিশ্বাস করতে হবে, কিভাবে আল্লাহর বিধানগুলোকে
নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে কোরআনকে কিভাবে মানতে হয়, কোরআনকে কিভাবে আমল করতে হয়। এই পদ্ধতি দিয়ে আমি সাহাবায়ে কেরামকে শিখিয়েছি এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার সামনে আমি এই কোরআন আমি রেখে এসেছি, কোরআনকে আমি পেশ করেছি। এ হচ্ছে আল্লাহ পাকের কোরআন, এ হচ্ছে আল্লাহ পাকের কোরআন, এ হচ্ছে আল্লাহ পাকের কালামে হাকিম। আল্লাহ পাকের কালামে হাকিমকে তোমরা মানবে কেমন? সাহাবায়ে কেরাম যেমন মেনেছেন, হযরত আবু বকর যেভাবে মেনেছে, হযরত ওমর উসমান যেভাবে মেনেছে, হযরত আলী, বেলাল, মুআজ ইবনে জাবাল, আবু মুসা আশআরী সহ সাহাবায়ে কেরামের এই বিশাল জামাত যেভাবে কোরআনকে মেনেছে, তোমরা কোরআনকে এভাবে মানার জন্য তোমরা চেষ্টা করবে। কোরআন মানতে হলে কার নমুনায় মানতে হবে? সাহাবায়ে কেরামের নমুনায়। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম তারা কোরআনের একটি তারা আচ্ছা বাইরে যাওয়ার দরকার নাই আপনার। হ্যাঁ, সাহাবায়ে কেরাম তারা সাহাবায়ে কেরাম তারাও একটি জামাত তৈরি করে দিয়েছেন। এই কোরআনকে কিভাবে মানতে হয়, রাসূলকে কিভাবে মানতে হয়, আল্লাহ পাকের বিধানকে কিভাবে মানতে হয়, তারা হচ্ছেন কারা? তাবিন। তারাও একটা জামাত তৈরি করে দিয়ে গেছেন। তারা হলো তাবউত তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন। কাল কিয়ামতের ময়দানে নবীজি আল্লাহ পাকের দরবারে বলবেন ওয়াকালার রাসূল, রাসূল বলবেন রব্বি ইয়া রব্বি, হে আমার রব, আমি তো তাদের সামনে কোরআনকে যথাযথভাবে আমি উপস্থাপন করেছি, কিন্তু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই কওম, আমার এই জাতি, আমার এই উম্মত, তারা তো কোরআনকে তারা ধারণ করেনি, তারা কোরআনকে বর্জন করেছে, কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছিল। এই জন্য তাদের এই পথভ্রষ্টতা, এই জন্য তাদের জাহান্নামে আজকের এই প্রবেশ। এই জন্যই যে তারা কোরআনকে মানেনি, তারা কোরআনকে ধারণ করেনি। প্রিয় ভাইরা আমার, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি বলে দিবেন যে এই কোরআনটা আমি পৌঁছেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আমাদেরকে এটাই স্মরণ করিয়ে দিচ্ছেন। সেই স্মরণটি কি? নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার পক্ষে উকিল হয়ে দাঁড়াবে, তোমার নাজাতের জন্য, তোমার মুক্তির জন্য। কিংবা এই কোরআনকে না মানার কারণে, কোরআন অনুযায়ী তোমার জিন্দেগি, তোমার পরিবার, তোমার রাষ্ট্র, তোমার সমাজ পরিচালিত না করার কারণে, কোরআনকে প্রত্যাখ্যান করার কারণে কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তোমার বিরুদ্ধে বাদী হয়ে দাঁড়াবে, নিজের পক্ষে উকিল হয়ে দাঁড়াবে। অথবা কোরআন কাল কিয়ামতের ময়দানে যারা কোরআনকে বর্জন করবে, প্রত্যাখ্যান করবে, তাদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবে। আর কোরআন যাদের পক্ষে দাঁড়াবে, ইনশাআল্লাহুল আজিজ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ফজল করমে তাদের নাজাত অবধারিত। আর যাদের বিপক্ষে কোরআন দাঁড়িয়ে যাবে, যাদের বিপক্ষে দাঁড়াবে, তখন এই কোরআন তাদের বিপক্ষে দাঁড়িয়ে গেলে তাদের নাজাত এবং মুক্তির আর কোনো পথ থাকবে না। প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসাগুলো এই জন্যই প্রতিষ্ঠা হওয়া উচিত। এই মাদ্রাসাগুলোতে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা কোরআন শিখাবো। মুহাদ্দিসিনে কেরামগণ,